আর আমরা এই মুহূর্তে মাতঙ্গিনী সেতুর উপরে উঠে পড়েছি। তো বন্ধুরা, এই রাস্তায় এসে পুরো ফেঁসে গেছি। তো বুঝতে পারছি না কোন দিকে যাব, কেউ একটা নেই। তো মনে হচ্ছে আর যেতে পারবো না। সংস্থা থেকে আমাদের ফুলের তোড়া আর কাপ দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। তো ফাইনালি গাইস, আমরা এখন ওড়িশাতে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম নন্দকুমার। তো আজকের আমাদের এই পুরী ট্রাভেল সিরিজের ডে 2 আর কালকের আমাদের ডে 1-এ পাথর প্রতিমা টু ইটাবেড়িয়া আমাদের ডিস্টেন্স ছিল, কিন্তু আমরা যেহেতু বৃষ্টির জন্য লেট করে বেরিয়েছি তো আমরা নন্দকুমার এসে স্টে করেছি। তোমরা তো আগের ভিডিও দেখেই নিয়েছো। তো আজকে আমাদের ডে 2-তে ডিস্টেন্সটা থাকবে নন্দকুমার টু সোরো পর্যন্ত। তো ডিস্টেন্সটা 195 কিলোমিটার। তো দেখি কি হয়, মনে হয় তো যেতে পারবো না, কিন্তু ফুল আমাদের মানে 200% দিয়ে দেবো, যা হবে দেখা যাবে। আর ঘড়িতে এখন বাজে 5:30 AM ইন দ্য মর্নিং। আর আমাদের ব্রাশ করাও কমপ্লিট, এবার গোছানোর কাজও মোটামুটি প্রায় কমপ্লিট বলতে গেলে। তো একটু এবার ব্রেকফাস্ট করবো, হালকা ছোলা ডিম সিদ্ধ আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওইগুলো খাবো। তো খেয়ে দিয়ে তারপর আমাদের নিচে যেতে হবে হোটেল থেকে। তো লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট আর ব্যাগ গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধু এক্সাইটেড তো আজকে? একদম একদম ফুল প্রিপারেশন চলছে। তো ডে 2-র জন্য ফুল এক্সাইটেড দুজন, কারণ আমরা এই প্রথম সাইকেল নিয়ে অন্য একটা রাজ্যে এই ডে 2-তেই পা দেবো। তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে বাইরের ওয়েদার মোটামুটি। তো ক্লাউডি বলতে পারো, নাও বলতে পারো, তো হালকা একটু মেঘলা হয়ে আছে। তো বন্ধু, পাথর প্রতিমা টু পুরী বাই সাইকেল ট্রাভেল সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা যদি এই ট্রাভেল সিরিজের এপিসোড 1টা না দেখে থাকো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ, ওখানে ক্লিক করে তোমরা দেখে নেবে। আর ওই ভিডিওতে তোমরা জানতে পারবে আমরা পাথর প্রতিমা থেকে নন্দকুমার কীভাবে এসেছি, ফুল রুট ম্যাপটা তোমরা দেখেছি। আর এই ভিডিওতে তোমরা জানতে পারবে আমরা এখান থেকে সরো মানে উড়িষ্যা বর্ডারে আজকে ক্রস করবো। তো মানে সব কিছু ডিটেলস তোমাদের দেখাবো, উড়িষ্যা বর্ডারে কী চেকিং হয় না সব কিছু দেখাবো। তো এক এক করে তো দেখাবই সব। তো তোমাদের কাজটা তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, আর একটু বেশি বেশি শেয়ার করো, যাতে আমরা আরও যেন দূর দূর এগিয়ে যেতে পারি। বেশি বেশি একটু সাপোর্ট চাই প্লিজ গাই। তো চলো হোটেল থেকে বেরিয়ে দেন ব্যাক করছি। चलिए शुरू करते हैं। তো বন্ধুরা, ফাইনালি আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। তো বন্ধুরা, এই যে সাইকেলের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ। সাইকেলও আমাদের বাঁধা কমপ্লিট, লাগেজ সেট করাও কমপ্লিট। তো এবার বেরোবো। তো চলো সাইকেলে উঠে দেন ব্যাক করছি। তো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি ডে 2-র উদ্দেশ্যে। তো ফাইনালি গাইস, এবার নিতে হবে আমাদের রাইট সাইড, সোজা রাস্তা। চলো বন্ধু। সো গাইস, বেরিয়ে পড়তেই পাবলিক রিয়াকশান সেরা সেরা। তো বন্ধু, এই ফার্স্ট টাইম মানে লাইফে তো এত লং জার্নি করব, আর রাত্রে ঘুমিয়ে আবার দিনের বেলা চালাবো, এইরকমই করব। তো 2-3 দিন রেস্ট নেওয়ার কোনো কারণ নেই। রাত্রে ঘুমাবো, রেস্ট নেবো, দিয়ে পরের দিন বেরিয়ে যাব। তো সব কিছু দেখাবো। তো চলো তোমরা এবার একটু টাইম ল্যাপস এনজয় করো, আমরা একটু জোরে টানি এবার। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 6:42 আর আমরা মাতঙ্গিনী সেতুর কাছে চলে এসেছি। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 6:43 আর আমরা এই মুহূর্তে মাতঙ্গিনী সেতুর উপরে উঠে পড়েছি। আর ঠিক রাইট সাইডে আছে, দেখতে পাচ্ছ, একটা মন্দির। তো আর লেফট সাইডে নিচে একটা মাঠ আছে, পাশাপাশি দুটো দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। তো বন্ধু, জাস্ট ভিউটা দেখো চারিদিকে, খুব সুন্দর ভিউ একটা, আর ব্রিজটাও খুব ভালো বাস। তো ফাইনাল গাইস, আমরা মাতঙ্গিনী সেতু ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ফটোও তুলেছি, তোমরা ওগুলো ইনস্টাতে দেখতে পেয়ে যাবে। আমি আইডি স্ক্রিনে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো। তো
এখানে কি পুজো চাঁদা টাদা নিচ্ছে, আমাদের কাছ থেকে তো নেয়নি। তো বন্ধু এই পেট্রোল পাম্পে একটু জলের ব্রেক নিয়েছিলাম। তো দীঘা যাওয়ার সময় সেম পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছিলাম, তো এবারেও দাঁড়িয়েছি। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 7:15, আর আমরা এই মুহূর্তে চণ্ডীপুর পৌঁছে গেছি। তো নন্দীগ্রাম লেফট সাইডে সোজা পড়বে দীঘা। তো আমাদের সোজা রাস্তাটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি অবস্থা? তো বন্ধু সামনেই পড়বে টোল গেট। তো টোল গেটের তো কাজ হচ্ছে, আমরা দীঘার যখন এসেছিলাম তখনও কাজ হচ্ছিল। তো বন্ধুরা আমরা রাস্তাতে যাচ্ছিলাম, আমি শুভঙ্কর। তো একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তো ওই দাদা আমাদের চা আর বিস্কুট খাওয়ালো। তো এই সাইডে দাদা বসে আছে এই যে ভিতরে। তো এইসব মানুষগুলোর পাশে থাকলে আমরা এই এত দূর যেতে পারি। তো এইভাবেই তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো। তো চলো চাটা খেয়ে দিন ব্যাক করছি। তো গাইস ফাইনালি আমার সাইকেলে উঠে পড়েছি। তো ওই দাদাটা অনেকটাই হেল্প করলো। তো সত্যি এইসব মানুষগুলো থাকে বলে আমরা আজকে এত দূর আসতে পেরেছি। কি শুভঙ্গ ঠিক তো? আমরা বলছি খাবো না, বলে তুমি কম কথা বলো, তাড়াতাড়ি এসো। মানে সত্যি তো বন্ধু ঘড়িতে এখন বাজে 8:24, আর এই মুহূর্তে আমরা ক্রস করছি ঠাকুরনগর। তো একটা জিনিস তো ক্যাপচারই করা হয়নি। তো আমরা রাস্তাতে যাচ্ছিলাম, কয়েকজন দাদা বাইকে করে গিয়ে আমাদের ভিডিও করলো, আবার আমাদের সঙ্গে কথাও বললো অনেকক্ষণ। তো টিফিন করার জন্য বলছিল, আমরা করিনি। তো খুব মানে এই যে ভালোবাসাগুলো ভাই, এটাই আমাদের কাছে অনেক। এর থেকে বড় পাওনা আর কিছু হয় না সত্যি। মানে কিছু বলার নেই, আর মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছে না। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 8:37, আর আমরা হেডিয়া চলে এসেছি। তো এইখান থেকে এবার নিতে হবে আমাদের রাইট সাইড ইটাবেড়িয়া যাওয়ার জন্য। তো স্যারগুলো খুব বাবা দিল। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 9:56, আর আমরা এই মুহূর্তে ইটাবেড়িয়া পৌঁছে গেছি। তো ওইখানে দাঁড়িয়ে একটু টিফিন করবো। তো চলো দেখি একটা দোকান দেখে দাঁড়াতে হবে। তো বন্ধুরা এখানে একটা ইটাবেড়িয়াতে একটা ছোটো ঘুগনি মুড়ি দোকানে দাঁড়িয়েছি। তো এখানে আমরা এবার ঘুগনি মুড়ি আর ডিম ভাজা খাবো, প্রতিবারের আমাদের মানে টিফিন বলতে গেলে। তো চলো খেয়ে দিয়ে দেন ব্যাক করছি। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা সাইকেল আবার স্টার্ট করে দিয়েছি। তো এবার টানা যাবো এগরা। আর রোদের মানে টেম্পারটা প্রচুর, মানে ওয়েদার আজকে এত গরম, খুব রোদ দিচ্ছে, তবুও আমরা যাচ্ছি। তো এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, প্লিজ তোমরা একটা লাইক করো আর বেশি বেশি শেয়ার করো। তো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো। তো চারিদিকে পুরো বড় বড় গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো ভিউটা সেরা লাগছে জাস্ট। তো এই ভিউতে একটা টাইম ল্যাপস এনজয় করো। কাকু আসছি তাহলে, আসছি। তো বন্ধুরা এই পেট্রোল পাম্পে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর একটু জলের ব্রেকও নিয়েছিলাম। তো আমাদের জল শেষ হয়ে গেছিলো, তো এখান থেকে জলও নিয়েছিলাম। তো কাকুগুলো খুব ভালো, তো জল ফল সব ভরে নিয়েছি। তো চলো। তো বন্ধু ঘড়িতে এখন বাজে পুরো ডট 12টা, আর আমরা এই মুহূর্তে প্রতাপ দিঘি ক্রস করছি। তো লেফট সাইডে খুব বড় একটা থিম হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলের। তো আর চালাতে খুবই কষ্ট হচ্ছে, এখানে এত রোদের টেম্পার প্রচুর। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে হবে আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করব, তো সব কিছু দেখাবো। তো চলো লেটস গো। সো ফাইনালি গাইস আমরা এগরা চলে এসেছি, আর ঘড়িতে এখন বাজে 1:10। তো এবার একটা খাবারের দোকান থেকে দাঁড়াতে হবে। তো গাইস এবার আমাদের নিতে হবে লেফটের রাস্তাটা। তো বন্ধুরা এখানে একজন দাদা এক্ষুনি এসে হঠাৎ করে বললো যে একজনের সঙ্গে কথা বলতে। তো শুভঙ্কর কথা বলছিল।
কী জন্য আমাদের সামনে একটু দাঁড়াতে বললো কি জানি না। তো ভিডিও তো অন করাই আছে, যা হবে তোমরা দেখতেই পাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এই দাদা কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমাদের হোটেলে খাওয়া দাওয়া হয়েছে। তো এর পিছনে একটা হিস্ট্রি আছে। তো হিস্ট্রিটা হচ্ছে আমরা রাস্তা দিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম যে একজন দাদার সঙ্গে দেখা হয়েছিল। তো ওই দাদাদের একটা সংস্থা আছে, ওই সংস্থা থেকে আমাদের ফুলের তোড়া আর কাপ দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ এই সংস্থাকে। আর এই সংস্থার নাম হচ্ছে উইকেয়ার সংস্থা। তো এই উইকেয়ার সংস্থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবে আরও এগিয়ে যাও। আর এই সংস্থার কয়েকজন দাদাও আমার পাশে আছে, তো ওই দাদার কাছে যাও। তো এই হচ্ছে দাদা। তো ধন্যবাদ দাদা তোমাকে। আর ধন্যবাদ তার সঙ্গে তোমাদেরকেও। তোমরা এই স্টুডেন্ট হয়েও যে মানুষকে সাধারণ পরিবেশ সচেতনতামূলক সম্বর্ধনা জানানোর জন্য এত দূর থেকে সুন্দরবন থেকে পুরী যাত্রা করছো। এই মুহূর্তে তোমরা এগরা শহরেই আছো, পূর্ব মেদিনীপুর এগরা। তো আমরা একটা এনজিও তরফ থেকে তোমাদেরকে দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগলো, এবং এই ধরনের বার্তা আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও যে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছো, এটা আরও বেশি খুব ভালো লেগেছে আমাদের সংস্থা থেকে। এই জন্য ছোটো ছোটো সামান্য উপহার তোমাদের হাতে তুলে দিতে পেরেছি। হয়তো সামান্য এটা, কিন্তু এটা তোমাদের কাছে হয়তো ভবিষ্যতে আর একটু বৃহৎ আকারে দিতে পারলে আমরা খুব খুশি হব। ঠিক আছে। তো এই সমস্ত মানুষগুলো পাশে থাকেই বলে আমরা আজকের এই জায়গায় এসেছি। তো সবাই এইভাবে সাপোর্ট করো। আর এই দাদাদেরও অসংখ্য ধন্যবাদ আর উইকেয়ার সংস্থাকে। তো চলো সাইকেলে উঠে দিন ব্যাক করছি। তো ফাইনালি বন্ধুরা আমরা আবার হাই রোডে উঠে পড়েছি। তো এখান থেকে আমাদের ডিস্টেন্সটা 45। তো সত্যি এগুলো পেয়ে মানে এত খুশি, মানে মুখের ভাষাতে বোঝাতে পারবো না, খুব খুশি। তো বন্ধুরা আমরা একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এখানে একটু সাইকেলের কাজ ছিল। তো সত্যি মানে এত এক্সাইটেড আগে কখনো হয়নি। আর এই যে এপাশে শুভঙ্কর আছে, আর এই যে দেখতে পাচ্ছ পুষ্পস্তবক, এই যে পুষ্পস্তবক। সত্যি কথা বলতে প্রায় 200 কিমি অতিক্রম করে এসেছি, আর জার্নিতে প্রচুর প্রচুর সাপোর্ট পেয়েছি রাস্তায়। সত্যি তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, আমরা যেন ভালোভাবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারি। তো এই যে সাপোর্টগুলো করে এটাই মানে আমাদের কাছে অনেক। আর আমাদের কিছু লাগবে না, এই যে সাপোর্ট, এই মানে এই সাপোর্টগুলোই আমাদের দরকার, আর কিছু লাগবে না। আর এই যে পুষ্পস্তবক দিয়েছে, আরও কাপ দিয়েছে। তো সত্যি মানে খুব হ্যাপি আমরা। আর একটা জিনিস মডিফাই করেছি দেখো। তো সাইকেলে তোমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ। তো দেখো দুটো সাইনবোর্ড চেঞ্জ হয়েছে, কলকাতা সুন্দরবন টু পুরী আপ ডাউন 1300 কিলোমিটার। তো এই যে সাইনবোর্ড আমাদের চেঞ্জ হয়েছে। তো ওই ফার্স্ট সাইনবোর্ড আমাদের ছিল পাথর প্রতিমা টু পুরী। তো আমরা যেহেতু উড়িষ্যা এবার ক্রস করবো, তো পাথর প্রতিমা তো কেউ জানে না, ওই জন্য কলকাতা দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধু এখানে বেশি আর ওয়েট করবো না। তো এই নতুন সাইনবোর্ড আর পুষ্পস্তবক তো নিয়ে অনেক ফটো তুলেছি আমরা। তো ফটোগুলো তোমরা ইনস্টাতে দেখতে পেয়ে যাবে। চলো এবার সাইকেলে উঠে বেরোতে হবে, অনেকটা লেট হয়ে যাবে না হলে। তো চলো লেটস গো। রেডি বন্ধু? একদম। তো চলো বন্ধু লেটস বিগিন স্টার্ট দ্য রাইড। এবার একেবারে জলেশ্বরে গিয়েই দাঁড়াবো। চলো চলো চলো। যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে। তো বন্ধু ঘড়িতে এখন আছে 4:35, আর আমরা এই মুহূর্তে মোহনপুর ক্রস করছি। তো এখান থেকে আমাদের নিতে হবে সোজা শোলপাটটার দিকে। তো গুরু জাস্ট চারিদিকের ভিউটা দেখো, রাস্তার দু সাইডে পুরো কাশফুল ফুটে আছে। তো এই কাশফুলের একটা টাইম ল্যাপস হবে নাকি? তো চলো। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তো বন্ধুরা সামনে সাইনবোর্ডটা দেখো, ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল, ভিজিট এগেইন। তো ফাইনালি আমরা উড়িষ্যা এন্টার করে ফেলেছি, আর ওয়েস্ট বেঙ্গলকে বাই বাই বলে। তো ফাইনালি তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। তো ফাইনালি গাইজ আমরা এখন ওড়িশাতে, ভাবা যায়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছিলাম। তো এখন
আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আবার অন্য একটা রাজ্যে ঢুকে গেছি। তো সেই মানে সত্যি সাইকেল নিয়ে একটা অন্য একটা স্টেটে আসা সত্যি সেরা লাগছে। কিন্তু বন্ধু কেমন লাগছে বলো? একদম সুপার। মানে সত্যি সাইকেল নিয়ে মানে একটা স্টেটে আসা, অন্য একটা স্টেটে সত্যি মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে সাইকেল নিয়ে অন্য একটা স্টেটে আসবো। গেলাম সেটাও আমরা বুঝতে পারলাম না। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু বলবে। তো ফাইনালি গাইজ ওড়িশাতে এখন আমরা তো বন্ধু ঘড়িতে এখন বাজে 5:58। তো আমাদের টাইম মেনটেনার ঠিক আছে। আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কোথায় জানো? তো জলেশ্বর চলে এসেছি। তো এবার আমাদের বাইপাস নিতে হবে বালাসোর, সরো এইসব জায়গায় যাওয়ার জন্য। তো ওই যে ওভারব্রিজের নিচ দিয়ে যে সোজা রাস্তা চলে গেছে ওটা হচ্ছে জলেশ্বর টাউন। তো আমরা যেহেতু বাইপাস নেব তো আমাদের এবার নিতে হবে লেফট সাইড। সো ফাইনালি গাইজ হাইওয়ে। সো গাইজ নিচ থেকে উপরে আমরা চলে এলাম এবং হাইওয়েও পেয়ে গেলাম। তো সত্যি এই রাস্তায় আমরা বাসে পুরি গেছি আমি। তো সাইকেল নিয়ে কোনো দিন যাবো তো ভাবতেই পারিনি সাইকেল নিয়ে এই রাস্তায় এসেছি গাইজ, সাইকেল নিয়ে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 6:45 আর আমরা এখন আছি জলেশ্বর পেরিয়ে। তো 20 কিলোমিটার মতো চলে এসেছি। তো আমরা এখানে হোটেল, তো এটা হাই রোড NH রোড, তো এখানে হোটেল পাওয়া খুব মুশকিল। তো এই হোটেলের যে মালিক যিনি কাকু যে খুব ভালো, এত ভালো মানে আমরা যে কথা বলেছি আমরা জানি। তো আমি বলেছিলাম হিন্দিতে বলেছি যে এরকম একটা কম রেন্টে হোটেল দরকার, আমরা সাইকেল নিয়ে পুরী যাবো। তো বলে কত রেন্টের দরকার তোমরা বলো। আমি বলি যত কম হবে তত আমাদের ভালো। তো বলে এখানে তো কম রেন্টের পাওয়া যায় না, এটা এক্সপেন্সিভ হোটেল, তোমাদের একটা জায়গায় নিয়ে যাবো চলো। তো আমাদের ওনার একটা কারখানা বা ফ্যাক্টরি টাইপের আছে, তোমরা যা বলতে পারো। ওইখানে গিয়ে আমাদের একটা রুম দিয়েছে, তো ফ্রিতে 1 টাকাও নেয়নি। তো মানে সত্যি এইরকম মানুষ মানে পাবো যে মানে ভাবতেই পারিনি এরকম মানুষ আমরা এই সফরে পাবো। তারপরে আবার আমাদের কাছ থেকে কোথায় না, তারপরে আবার আমাদেরকে ফোন করে বলে তোমরা টিফিন কোথায় করবে। তো আমি বলেছি আমরা বাড়ি থেকে খাবার ক্যারি করে এনেছি, তো এই জন্যে টিফিন আমরা এখানে করে নেব। তো বলে ডিনার কোথায় করবে? আমি ডিনার সামনে একটা হোটেল আছে, তো এই হোটেলে গিয়েই আমরা খাবো। বলে ওখানে গিয়ে আমার নাম বলবে, দিয়ে যা খুশি খাবে, কোনো অসুবিধে নেই। মানে এত বড় একটা কথা বলেছে। আমি বলি এইটা যে বলেছো এটাই আমাদের কাছে অনেক। তো আমরা সবজিবাদি খাবো, কোনো অসুবিধে নেই। বলে যা খুশি খাবো, কোনো অসুবিধে নেই। তো আমরা দেখি রাতের দিকে যাব, দিয়ে সবজিবাদি খাবো, বেশি কিছু খাবো না। তো চলো ফ্রেশ হয়ে দেন ব্যাক করছি। তো বন্ধুরা ফাইনালি আমরা রুমে চলে এসেছি আর আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, নাহলে অনেকটাই লেন্থি হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আজকের এই ভিডিওটা। আর আজকের আমাদের জার্নিটা ছিল নন্দকুমার টু জলেশ্বর। তো জলেশ্বর পেরিয়ে আরও আমরা এক্সট্রা 20 কিলোমিটার মতো চলে এসেছি। আর আমাদের ডিস্টেন্স ছিল অলমোস্ট 140 কিলোমিটার প্লাস। তো কালকে থেকে আমাদের NH শুরু হবে, মানে ন্যাশনাল হাইওয়ে শুরু হবে। তো এই ট্রাভেল সিরিজ জুড়ে থাকো আর পাশে দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভালো লাগে অবশ্যই তো জানো কি করতে হবে, একটু বেশি বেশি শেয়ার করো, জানো আমরা আরও দূর আরও এইভাবে এগিয়ে যেতে পারি। সো চলো আর বেশি বকবক করবো না। তো দেখা হচ্ছে এই ট্রাভেল সিরিজের 3 নম্বর এপিসোডে। ততক্ষণ যেন স্টে সেফ, চলো বাই।